অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে? স্যার অন্যের প্রোডাক্ট সেল করা। এটা অন্যজনের সাথে না সেল করলাম। মুনির সামনে প্রোডাক্ট সেল করে যে কমিশনটা পাওয়া যায় সেটা আচ্ছা, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করে যে কমিশন কমিশনটা পাওয়া আমরা যায় পেয়ে থাকি। সেটাকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। ওকে, তো আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে সার্চ করেছি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম। ফার্স্ট অফ অল এখানে সাইন আপ করতে হবে, কেমন? অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। সো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এখানে হচ্ছে মেইল নাম্বার দেবেন, আর স্ক্রিন শেয়ার চালিয়ে দিতে। স্যার স্ক্রিন শেয়ার চালু করে দিয়েছেন স্যার? রেকর্ড স্যার রেকর্ড। জি জবাব। এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কোনটা স্যার? ইমেলের পাসওয়ার্ড না নিজে পাসওয়ার্ড তৈরি করবো স্যার? নিজের পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি সাইন ইনের কথা বলছেন? না, সাইন ইন তো না, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইওর নেম দেওয়া আছে, এখানে প্রথমে ফার্স্ট অফ অল নেম দেবেন, কেমন? যেমন আমি এখানে নেম দিচ্ছি, হচ্ছে মেইল দিচ্ছি, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের এখানে দেখেন রিকোয়ারমেন্ট লেখা আছে, আচ্ছা রিকোয়ারমেন্ট লেখা আছে কি মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, অন্তত 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হতে হবে। সো আমরা এখানে পাসওয়ার্ড দিই, তারপর হচ্ছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে, শেষে যেটা কি লিখছে কে মনে হয় স্যার? কে কে জি? না স্যার ওয়াই দিয়েছে কেউ বলছেন কে, কেউ বলছেন ওয়াই। স্যার। ওটা স্যার ওয়াই স্যার, ওয়াইজি ওয়াইজি। ওয়াই হলে জি হবে না স্যার, এ হবে। মনে হয় সম্ভবত স্লাইড করছে এখানে। স্লাইড করলে তো স্যার এটা কিউ হবে মনে হয়। কেজি হবে। ওয়াই হলে ওটা কিউ হবে। জি হবে না, জি হবে না। ওয়াই যদি এটা ওয়াই হয় তাহলে ওটা জি হবে না। তাহলে ওটা কিউ হবে, কিউ কিউ। ওয়াই কি স্যার?
ওয়াই কিউ জি ওটা স্যার ওইটা হবে ওই যে ওয়াটারমার্ক করতে স্যার। ওয়াটারমার্ক স্যার করছে স্যার। স্যার সি এ নিউ ক্যারেক্টার ওইটা দেন স্যার, আবার একটা দেন, সমস্যা কি? আচ্ছা ওয়াই কিউ, আচ্ছা দেখি না হলে এখন চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, হয়নি এ আইডিয়া যে এবার বলেন প্লিজ। 06 এন স্যার, এন এটা এন। এন সিক্স স্যার। এন, আচ্ছা এন এম এন এম এক্সিস এক্স এন এম এন এম এক্স সিক্স। 6 এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তুই বাহাদুর। আচ্ছা মোবাইল নাম্বার দিব, এখান থেকে হচ্ছে আমরা একটা মোবাইল নাম্বার ইউজ করব, বাংলাদেশ। ফোন ভেরিফিকেশন প্রয়োজন হবে। আচ্ছা এখন আমরা এখানে আসছি কিটিং এর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। এখানে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আচ্ছা you can also enter separate information if the main contact for the person sending payment to. If you want to change the address, click the selection the different address. Okay, button. Please note you choose your method of payment at the end of the site. আচ্ছা দেখেন এখানে হচ্ছে তেমন কিছু না, এখানে বলছে হচ্ছে এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস হবে, কেমন? সো এখানে বিলিং অ্যাড্রেসটা আপনাকে পারফেক্টলি ইউজ করতে হবে যেন কোনো রকম ভুল না হয়, ঠিক আছে? জি স্যার। সো এখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর হচ্ছে দেখেন আচ্ছা এটা যদি কমপ্লিট করতে যাই এখন তো তাহলে আমাকে আমার বিলিং অ্যাড্রেস দিতে হবে। এখন এই মেইল তো আমার না। স্যার এটা তো আপনি দেখানোর জন্য করতেছেন, এমনি জাস্ট দেখানোর জন্য করলেও একটু প্রবলেম হয়ে যাবে আর কি। কারণ হচ্ছে আমার অলরেডি আমি যে মেইল অ্যাড্রেস দিব তাহলে আমাকে মেইল অ্যাড্রেস ভুল মেইল অ্যাড্রেস দিতে হবে, কারণ অলরেডি আমার হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করা আছে তো। আচ্ছা আপনারা কেউ আছেন না আপনারা যারা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা স্টার্ট করেন না। মাহমুদুর রহমান আপনি স্টার্ট করেন। আমার এখানে যে নেট স্লো দেখি স্যার। আবার দুইটা অ্যাকাউন্টে অ্যাড্রেস মিলে গেলে প্রবলেম। কি এরা কি টাকা দেবো
অ্যামাজন অ্যাসোসিয়েট। অ্যাফিলিয়েট লিখতে হবে প্রথমটাই। এটা স্যার পরেরটা। জি জি স্যার এই লিঙ্কটা স্যার। জি জি প্রথমটাই। আচ্ছা দেখেন এখানে হচ্ছে সিঙ্গা জি সাইন আপ। সাইন আপ স্যার না? রহমান বানান মনে হয় ভুল হয়েছে। মেইল ভেরিফাই করেন। মেইল আসছে? জি স্যার। ঠিক আছে। স্যার এখানে ফোন নম্বর ভেরিফিকেশন চাইলো না? ক্যাপচা? না ফোন নম্বর ভেরিফিকেশনটা তো চাইলো না এখানে, আমরা তো চাইছিল। হ্যাঁ কেন যেন চাইনি, নিচে চাইবে এখন প্রয়োজন হলে। আচ্ছা দেখি স্যার এখানে এখানে কি দিবেন? এই কন্ট্যাক্ট এখানে আপনার নেম দেন। আচ্ছা শোনেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার জি, এটা স্যার। হচ্ছে বিলিং অ্যাড্রেস, এবং মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নামে থাকবে ঠিক সেম টু সেম ওই নেম ইউজ করতে হবে এখানে। নেম জি, স্যার। অ্যাড্রেস ওভাবেই ইউজ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করেন। আর এখানে কিসের নাম দিচ্ছেন? এখানে অ্যাড্রেস দিবেন, আপনার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যে 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 যেখানে আপনাকে চিঠি যদি পাঠায় সেখানে যেন আপনাকে পাওয়া যায় এমন কোনো অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসের সাথে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটাও যেন সঠিক হয়, কেমন? ডিটেলস দিব কি নাকি কি দিব স্যার? আপনার হোল্ডিং নাম্বার, বাসা নাম্বার এমন কিছু আছে না? না স্যার। আচ্ছা, আপনার আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি আছে স্যার। ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড্রেস কি দেওয়া আছে? আমার স্যার এলাকার নাম দেওয়া আছে, আটুরি পঞ্চগড় দেওয়া আছে। আচ্ছা, সেই এলাকার নাম দেন, পঞ্চগড় কি কি আছে দেন। স্যার আমাদের অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে যে নামটা দিছি তার ঠিকানাটা দিছি, এখানে ওইভাবে করতে হবে তাহলে। হ্যাঁ, স্যার অ্যাডসেন্সের প্রয়োজন হয় না,
অ্যাডসেন্সে চিঠি আসার মতো অ্যাড্রেস হলেই হলো। স্যার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা যদি স্যার ওইটার সাথে মিল না হয়? ওইটা সমস্যা না। ও আচ্ছা। কেন প্রবলেম হয়? কারণ হচ্ছে অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হয় একদম শেষের লাস্ট স্টেপে গিয়ে। এখানে এখানে স্যার। হ্যাঁ, স্যার ব্যাংক স্টেটমেন্ট মানে তো ভোটার আইডিতে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলে তো হইলো। সরি। স্যার বলতেছি যে ভোটার আইডিতে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলে তো হইলো। হুম, ওভাবেই তো স্যার ব্যাংকে তো ওইভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। স্যার ডিস্ট্রিক্ট বানান ঠিক আছে? ট্রিক, হ্যাঁ মনে হয় ঠিক আছে। ভিলেজ দিছেন, ইউনিয়ন। ইউনিয়ন কি এটা? আমর স্যার। আচ্ছা, দামোর যদি ইউনিয়নের পরে হচ্ছে ক্লোন হবে, তাই না? ও শোনাবার। আর ভিলেজের জায়গায় দুইটা ক্লোন দিচ্ছেন ভিলেজের পরে। ওকে, আর থানা আটোয়ারি। আটোয়ারির কমা এমন কেন, এত দূরে কেন? এখানে ডিস্ট্রিক্ট কি দিছে? পঞ্চগড়। ডিস্ট্রিক্ট পঞ্চগড় দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে সিটি পঞ্চগড় দিলেই চলবে। অ্যাড্রেস 3 তে কি দিছে? দেন অ্যাড্রেস 3 দেওয়া লাগবে না, আপনি সিটি দেন। স্যার, জি জি জি, মাহমুদুল। স্যার আমি লিভ নেবো স্যার। আমার ভাবনার স্যার খুব সমস্যা, ছোট ভাইটা actually, আহ, 4-5 মাস হইলো স্যার, এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঠাকুরগা। ঠিক আছে, যান। স্যার ওই যে আলামিন স্যার হচ্ছে, আলামিন স্যারের বোনের খুব সমস্যা, উনি হাসপাতালে। ও আচ্ছা, ঠিক আছে। সিটি পঞ্চগড় দিয়েছেন। স্যার এখানে কি হবে? স্টেট, প্রভিন্স আর রিজিয়ন, এটাই তো কথা। এখানে কি ইসলাম এখানে তো হচ্ছে? US, এই যে নিচের কান্ট্রিটা চেঞ্জ করে দেন তো। এই কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ তো দেখেন। ঠিক আছে, স্টেট, প্রভিন্স আর রিজিয়ন এখানে দেন, পঞ্চগড় দেন। এখানে পঞ্চগড় দিব স্যার। জি। জিপ কোড তো জানা নাই। জিপ কোড জানা আছে না আপনার? পোস্ট কি আপনার? পোস্ট ফুড কি করে স্যার? তো ওখানকার ওইটা দেখেন, আপনি সার্চ করে দেখেন। আরেকটা জিনিস দেখেন, এই যে শেষে আপনি এই যে ডিস্ট্রিক্ট দিচ্ছেন না, এই যে অ্যাড্রেস লাইন 2, জি স্যার। এখানে ডিস্ট্রিক্ট কেটে দিয়ে পোস্টটা দেন। পোস্ট লেখেন, পোস্ট। মাহমুদুর রহমান, পোস্ট লেখেন, POST, পোস্ট। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে জিপ কোড আছে, জিপ আর পোস্টাল কোড দেওয়া আছে। এটা জিপ আর পোস্টাল কোডটা একটু খুঁজে বের করেন।
আচ্ছা দেখি আমিও সার্চ করে। আটাত্তর, 33, 45। জি স্যার। 78, 33, 45। স্যার ওইটা ইন্ডিয়ার ফুটকি বাড়ি, ওইটা হবে না স্যার, ওটা ইন্ডিয়ার ফুটকি বাড়ি। বুঝি আসাম। নাই। ইউনিয়ন। স্যার এই জিপ কোডটা হচ্ছে ইন্ডিয়ার আসামের একটা অঞ্চলের। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি স্যার। তাই তো বলি, এমন কেন জিপ কোড? আচ্ছা, এটা হচ্ছে পঞ্চগড়। স্যার পঞ্চগড়ে তো 5,000 জিপ কোড। 5,000। আটোয়ারিতে মনে হয় একটু চেঞ্জ হবে। আটুরিতে মেবি স্যার হচ্ছে 50-41 না কত মনে পড়ছে। না, দেবীগঞ্জ হচ্ছে 50-20। পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেঁতুলিয়া। হুম। স্যার 50-41 স্যার। স্যার 50, 50-41 স্যার। 50, 41। জি স্যার। এটা তো ফুটকি দেখতে পোস্টাল পাচ্ছি কোড 50, 41 তো দেখতে পাচ্ছি কি ছোট ধাপ। ছোট ডাব, ওই ছোট ডাবের স্যার আরেকটা নাম হচ্ছে আটুরি। ও আচ্ছা, ছোট ডাব এখানে দুইটা আছে বুঝছেন, একটা হচ্ছে মির্জাপুর আছে। স্যার ওইটাই স্যার আমাদের স্যার পোস্টাল কোড স্যার 50-41। মির্জাপুর। না স্যার, আমরা সবসময় পোস্টাল কোড ওইটাই ব্যবহার করি স্যার, কিন্তু আমার মনে ছিল না। জি স্যার এটাই। 50, 41। জি স্যার। স্যার ওইটা হচ্ছে আমার আমার এলাকার একজন ছোট ভাইয়ের স্যার ভোটার আইডি আমি তুলে দিছিলাম, ওইখানে স্যার দেওয়া আছে এই যে ফুটকি বাড়ি 50-41 আচ্ছা, আটুরি ঠিক 50। আছে, ঠিক আছে, ইউজ করেন 50, 41। স্যার এখানে আচ্ছা, ডবল এখানে দেখা হচ্ছে যাচ্ছে না। এখানে +88 দেন।
এটা কোথায় আছেন? এটা তো ফোন নাম্বারের জায়গা। ফোন নাম্বার +88। জি স্যার, খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচে আসেন, পাবেন। এই যে স্যার এইটের সংখ্যাগুলো, আরো নিচে যান স্যার। সেটাও তো কথা, কেন পাওয়া যাচ্ছে না? দেখেন নিচে আসেন আরো। ও, আমাদের মনে হয় 088 নাকি স্যার? এটাই তো মনে হয়। না, এখানে তো নাই মনে হচ্ছে। নেই কেন? বাংলাদেশ দিছেন না ওইটা কান্ট্রি? স্যার আছে স্যার, +880। এই যে প্লাস পাইছি। 880, হ্যাঁ হ্যাঁ, রাইট। +886 হয়েছে। +880, জিরো কেটে দিয়ে লেখেন। নেক্সট দিব স্যার। স্যার নেক্সট দিই। আচ্ছা দেখি। আচ্ছা, এখানে দিয়েছেন পোস্ট দিয়েছেন, সিটি দিয়েছেন, স্টেট প্রভিডেন্ট দিয়েছেন। ওকে, বাংলাদেশ, ঠিক আছে, নেক্সট কর। আচ্ছা, এখানে ওয়েবসাইট আছে আপনার? না স্যার, মাহমুদুর রহমান। না স্যার, ওয়েবসাইট নাই স্যার। আচ্ছা, ওয়েবসাইটে মোবাইল দিতে বলছে, অ্যাড করতে বলছে, লিস্ট অল স্যার আমরা কি আমাদের ওয়েবসাইটে এখানে দিব? মোবাইল অ্যাপস। জি জি। এখানে আপনার স্যার ফেসবুক বিজনেস পেজ লিংকটাও দিলে হয়, ওয়েবসাইট থাকলে দিলেও হয়। ওই যে তারপর হচ্ছে স্পেশাল লিঙ্ক অর আদার অ্যাডস ফ্রম অ্যামাজন অ্যাসোসিয়েট, ইউ নিড টু অ্যাড অ্যাট লিস্ট ওয়ান ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। You can স্যার add up to আমি যদি 50 স্যার, websites or mobile app. স্যার Okay. These instructions people released from. আচ্ছা, এই যে ইনস্ট্রাকশনে ক্লিক করে, তো ক্লিক করতে হবে না, কার্যর ধরে। স্যার এগুলা যদি স্যার আমি হচ্ছে ফেসবুকে শেয়ার করি স্যার, হবে না? বা অন্য কোনো মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ? এখানে একটা লিঙ্ক দেন, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এখানে দেন, একটা ওয়েবসাইট, কারোর একটা ওয়েবসাইট দেন না, এই যাদের ওয়েবসাইট আছে তাদের একটা ওয়েবসাইট দেন। আপনারটাই বলেন স্যার, যেটা এখানে ক্লাস করতে। tourmat.com দেন, https দিয়ে দেন। ট্যুর জি স্যার। TOUR। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি স্যার। দেখেন, কপি করে নেন। এবার অ্যাসোসিয়েটেড কোড বসানো লাগতে পারে। আচ্ছা, অ্যাড করে দেন, দেখি কি হয়। নেক্সট করবো স্যার। নেক্সট করে।
নো দেন, কনফার্ম করেন। আচ্ছা এখানে দেখেন হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি দেন এখানে। দেন আপনি একটা ইচ্ছে মতো আইডি দেন। যে কোনো আইডি স্যার। দেন এখানে কত সংখ্যা সংখ্যা দেন, দিবেন? দেখি নেয় কিনা। না এরকম 1 2 3 দিয়েন না, দেখেন তো নেয় কিনা। নিচের বক্সে ক্লিক করেন। এখানে স্যার ক্লিক হয় না। হোয়াট ইজ ইউর প্রিফারেড অ্যাসোসিয়েট স্টোর আইডি। আচ্ছা উপরে ওই যে দেশ ইনস্ট্রাকশনে ক্লিক করেন তো, ওখানে ধরেন কার্যর ধরেন, দেখি কি বলে। The preferred associate store ID you provide will be used to automatically create your associate store ID. Okay. My website may become my website. আচ্ছা দেখেন, আচ্ছা নিচে আসেন, দেখেন নেক্সট গুলো ফিল আপ করে দেন। হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অর ওকে মোবাইল পেজ হবে, লিখে দেন ট্রাভেল পেজ লেখেন, ট্রাভেল পেজ ওয়েবসাইট লেখেন, তাহলে ট্রাভেল VEL VEL বেজ BASE ওয়েবসাইট। নিচে আসেন, হুইচ অফ দ্য ফলোইং টপিক এখানে সিলেক্ট করেন। প্রাইমারি টপিক দেখেন ট্রাভেল আছে নাকি, শেষের দিকে দেখেন। নিচেরটা সেকেন্ড। আদার দিব স্যার। আরো নিচে আসেন, দেখি কি কি আছে। লোকাল ইনফরমেশন আছে, গেমিং আছে, আদার আছে, রিয়েল এস্টেট আছে, গেমিং, না আর দিতে হবে না, আই থিঙ্ক হবে না। উপরে যান, দেখি কি আছে আর। Automotive transportation, business, industrial, education, school papers, finance, financial games. Okay.
আচ্ছা এখান থেকে এই যে লোকাল ইনফরমেশনটা দেন। Okay. What type of Amazon item do you introduce on your website or mobile apps? সবগুলো দিব স্যার। দেন সবগুলো। ব্লগ দেন। কি দিব স্যার? ব্লগ। কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটা দেন। ঠিক আছে। Traffic and monetization. How do you drive traffic to your website? Then paid search, then email, then সবগুলো দিব স্যার। display advertising, then এই আদার বাদ দেন, আদার বাদ দেন, লিড জেনারেশন বাদ দেন। কি স্যার? লিড জেনারেশনটা বাদ দেন। আচ্ছা দেন নেক্সট করেন। হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম? ক্লিক করেন ওখানে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করেন। আচ্ছা হাউ ডু ইউ আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেন। আদার অ্যাফিলিয়েট স্যার? প্রোগ্রাম, আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেন, এই যেটা এখানে লেখা আছে। ভিজুয়াল বিল্ডিংস এখানে ক্লিক করেন। এখানে ব্লগ দেন, ওয়ার্ডপ্রেস উপরেটাই দেন। তারপর নেক্সট, হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস গেট পার মান্থলি, এখানে ক্লিক করেন। এখানে এটা দেন ৫,০০০ থেকে ৫০,০০০। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়েনিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে ক্লিক, এখানে দেন, সিলেক্ট করেন। রিচ কন্টেন্ট ফর মাই ওয়েবসাইট টু মনিটাইজ মাই সাইট। কি স্যার? টু মনিটাইজ মাই সাইট দেন। হাউ ডিড ইউ ওয়্যার অ্যাবাউট আজ, ক্লিক করেন। এত জরিপ করায় নেয়। অনলাইন সার্চ দেন, নিচে আসেন, ক্যাপচা দেন। ফিনিশ করেন। এখানে কি বলছে, ওকে ইওর ইউনিক অ্যাসোসিয়েট আইডি ইজ, আপনাকে এইটা দিছে, ইউ মে,
occasionally need to provide your associate ID to verify your account with us বুঝতে পারছেন এই 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 ইউনিক অ্যাসোসিয়েট আইডিটা মনে রাখতে হবে আপনাকে এই যে স্যার 80554620 এটা কোথাও লিখে রাখেন না নোট করে রাখেন জি if your affiliate links have not referred qualified sales after 180 days your application and access to associate central will be down আচ্ছা এখানে দেখেন in the meantime you have been granted the full access to associate central 24 hours a day আচ্ছা এখানে দেখেন লেটার করেন এটা জি স্যার লেটার গেট স্টার্টেড করেন আচ্ছা এখানে কি বলছে যে বিফোর উই ক্যান পে ইউ দ্য মাস্ট ইউর ট্যাক্স ইনফরমেশন আচ্ছা এটা পরে দেখা যাবে নিচে আসেন দেখি কি কি আছে এই যে নিচে সার্চ বার আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে সার্চ করেন প্রোডাক্ট সার্চ করেন কি প্রোডাক্টের অ্যাফিলিয়েট করবেন সেই প্রোডাক্ট সার্চ করেন প্রোডাক্ট সার্চ দেন মাহমুদুর রহমান জি স্যার যে কোনো প্রোডাক্ট আপনি যেটার অ্যাফিলিয়েট করতে চান মনে করেন আপনি কিসের অ্যাফিলিয়েট করবেন মনে করেন যে আপনি দিব স্যার সার্চ দিব স্যার নোরে জ্বালাচ্ছে WZK কেন এটা মানে কি এটা হচ্ছে স্যার একটা প্রোডাক্টের নাম স্যার প্রোডাক্টের নাম এমন কেন তো আচ্ছা স্যার অন্য কিছু লিখে সার্চ দিচ্ছি হ্যাঁ আইফোন লিখে সার্চ করেন আইফোন চলে আসবে এগুলো স্যার জি যে কোনো প্রোডাক্ট লিখে আপনি সার্চ করতে পারেন ঠিক আছে আচ্ছা দেখি অ্যাডভান্স সার্চে কি আছে অ্যাডভান্স সার্চে ক্লিক দেন দেখি উপরে উপরে এই যে সার্চের উপরে একটু রাইট সাইডে যেখানে গো লেখা আছে তার উপরে দেখেন জি স্যার ক্লিক করছি স্যার এখানে হয়তো ফিল্টার করে সার্চ করা যেতে পারে ওকে জি আচ্ছা এবার এখানে ওই যে কি জেডওয়াই কি লিখছিলেন ওইটা লেখেন জি স্যার এই যে এখানে কে জেডওয়াই না কি লিখলেন না ওইটা লেখেন তো লেখেন জি স্যার
দিব স্যার, গো দিব স্যার। সার্চ কর। নো রেজাল্ট ফাউন্ড। স্যার আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, অন্যগুলো ট্রাই করব। কি প্রোডাক্ট আছে দেখি না। স্যার ওখানে কি শুধু নামটা লিখে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের নাম লিখলে চলে আসবে। নিচে আসে। ঠিক আছে চলে। প্রোডাক্ট কি ম্যাচ করছে? জি স্যার, প্রোডাক্ট তো ম্যাচ আছে স্যার। এখন স্টোর নেমটা ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? স্টোর নেম স্যার, বা সোল্ড নেম যেগুলোকে বলা হয়। স্টোর নেম? জি স্যার। না, বিভিন্ন স্টোর প্রোডাক্ট আছে। দেখেন বিভিন্ন স্টোর প্রোডাক্ট আছে। স্টোর নেম যদি থাকে তাহলে সেম স্টোর নেম যে আপনাকে ইউজ করতে হবে এমনটাও না। দেখেন আপনার প্রোডাক্ট সেল করতে হবে, মেইন কথা হচ্ছে। আমাজনের যতগুলো স্টোরের এখানে প্রোডাক্ট আছে সবগুলোই ভালো। জি জি স্যার, এই যে সোল্ড নেম স্যার রুলস, এই যে ভাই একই স্যার, সমস্যা নেই। এখান থেকে দেখেন যে কোনো একটা প্রোডাক্ট চুজ করেন। দেখেন এখান থেকে যে দেখেন গেট লিঙ্ক আছে, গেট লিঙ্কের এখানে হ্যাঁ হ্যাঁ এই যে গেট লিঙ্কের পাশেরটাতে ক্লিক করেন তো দেখি কি লেখা। আচ্ছা, গেট লিঙ্কে ক্লিক করছেন, দেখি নিচে আসেন, নিচে আসেন, দেখি কি লেখা আছে। এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি প্রোডাক্ট কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার HTML লিংক দেয়া আছে, ঠিক আছে? আপনি এখান থেকে চাইলে প্রোডাক্টের এই যে দেখেন লেফট সাইডে আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর দেখেন টাইটেল কালার আছে, কেমন? তারপর হচ্ছে প্রাইস কালার দেয়া আছে এখানে। হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে এগুলো হচ্ছে শো বর্ডার শো করবে নাকি করবে না। শো বর্ডারে ক্লিক করেন, দেখেন এখন বর্ডার শো করবে। ওকে, দেখেন প্রোডাক্টের একটা বর্ডার চলে আসছে। নিউ উইন্ডো, ওপেন লিংক ইন নিউ উইন্ডো, ওপেন লিংক ইন নিউ উইন্ডো করেন, এখানে ক্লিক করেন। ওকে, এখন দেখেন এই যে আপনার নিচে যে কোডটা আছে, নিচের যে কোডটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে HTML কোড, কেমন? তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, অর্থাৎ কোনো ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে এইটার অ্যাড করতে, তখন কিন্তু আপনি HTML কোডটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টের জন্য। আবার আপনি চাইলে নেটিভ অ্যাডও অ্যাড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখাচ্ছে ইউর অ্যাসোসিয়েট আইডি এত আছে ইজ অলরেডি এমবেডেড ইন দ্য কোড। আচ্ছা, কোডের মধ্যে এমবেড করা আছে। এখান থেকে আমরা লিংক দেখতে পাবো হয়তো একটা, দেখি লিংকটা কোথায়। ওকে, ওয়েট, ট্র্যাকিং আইডি দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে HTML কোডের জন্য, যেখানে গেট কোড, আপনি কোড পেয়েছেন।
এই কোডটাকে কপি করে নেন। এটা স্যার হ্যাঁ হ্যাঁ, পুরো কোডটা কপি করে নেন, জি স্যার আমাকে সেন্ড করেন, চ্যাট বক্সে দিয়ে দেন। ইন্টার দেন, ঠিক আছে। এখন আপনি আপনার কাজ করেন, পাশের ট্যাবে চলে যান, আবার ব্যাক করেন, জি স্যার কি স্যার ব্যাক করেন, ব্যাক করেন। আচ্ছা, এটা হচ্ছে HTML কোড, কেমন? আপনি যদি স্যার কোনো আমি যদি এগুলো স্যার ওয়েবসাইটে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি হ্যাঁ, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি করতে চান তাহলে আপনার লিঙ্ক প্রয়োজন হবে। আপনি আবার আবার এই যে সার্চ করেন, প্রোডাক্ট সার্চ করেন, গো করেন, এই যে দেখেন এখানে সার্চ প্রোডাক্ট আছে না, সুইচ Go করবো, কন্ট্রোলার ফর, এখানে গো গো গোতে ক্লিক করেন। কাজ হচ্ছে না সার্চ হচ্ছে না, তাহলে লেখাটা মনে হয় ব্যাক করেছেন তো। আচ্ছা, এটা কপি করে আবার পেস্ট করেন। এবার এবার দেন, হচ্ছে না, না স্যার সার্চ করেন, আবার ইয়ে করেন, রিলোড দেন। এবার সার্চ করেন। তো স্যার এখানে হচ্ছেই না কেন হচ্ছে না, কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, ব্যাক করেন, আরো ব্যাক করেন। Back এখানে করেন। সার্চ করবো স্যার এখানে সার্চ করেন, দেখি কি ব্যাক করবো আরো স্যার ব্যাক করেন। আপনি একবারে নেটিভে চলে যান তো, এখানে থাকা তো মানে অ্যাডভান্স সার্চের দরকার নেই আমাদের। ব্যাক করেন, এই প্রোডাক্ট তো এমনিই পাওয়া যাওয়ার কথা, অ্যাডভান্স সার্চের দরকার নেই। এখানে সার্চ করেন। এই যে দেখেন গেট লিংক আছে না, গেট লিংকের পাশে দেখেন একটা একটা অ্যারো চিহ্নের মতো চিহ্ন আছে না, জি ওখানে ক্লিক করুন। করছি এখানে এই যে একটা লিংক দেয়া আছে, লিংক দেখতে পাইছেন? এখানে যে শর্টেন করেন, এই যে শর্টেন উইথ, ক্লিক দেন। ওকে, এটা হচ্ছে আপনার লিংক, বুঝতে পারছেন? এই প্রোডাক্টের জন্য এই লিংক হচ্ছে আপনার জন্য, আপনাকে এই লিংক দেওয়া হয়েছে, এই লিংকের আপনি মার্কেটিং করবেন, বুঝতে পারছেন? এই লিংকে ঢুকে যেই প্রোডাক্ট কিনুক না কেন, যে ভদ্রলোকই প্রোডাক্ট কিনুক না কেন, আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। ওকে মাহমুদুর রহমান, এই লিংকে ঢুকে স্যার এই লিংকে ঢুকে কেউ যদি ক্লিক করে প্রোডাক্ট কিনে স্যার, এই লিংকটা কপি করছেন, একটা পাশে ট্যাপ করেন, ট্যাপ খুলে এই লিংকে যান।
আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে হচ্ছে এই লিঙ্কটা আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট চুজ করবেন, ঠিক আছে? যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে চুজ করবেন, ঠিক আছে? যে কোনো প্রোডাক্ট এখান থেকে চুজ করার পর আপনি সেখান থেকে লিংক নিয়ে নেবেন, ওকে? তারপর লিংক নিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি মার্কেটিং করবেন। পাশে দেখেন গেট নেটিভ অ্যাড আছে, এই যে দেখেন একটু নিচে আসেন, একটু নিচে আসেন, স্ক্রল ডাউন করেন, এই যে গেট নেটিভ অ্যাড, এখানে ক্লিক দেন। আবার নিচে গেলেন কেন? নিচে না তো, উপরে যান। এটা স্যার, হ্যাঁ ওকে, এখানে দেখেন আপনি নেটিভ অ্যাড একসঙ্গে অনেকগুলো প্রোডাক্টের অ্যাড হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট আছে, সব রিলেটেড প্রোডাক্ট এখানে আছে। সো এই প্রোডাক্টগুলো আপনি চাইলে হচ্ছে এভাবে আপনি করতে পারেন। তারপর দেখেন এখানে দেখেন অ্যাডের ফরম্যাট দেয়া আছে, গ্রিড দেয়া আছে, লিস্ট দেয়া আছে, স্ট্রিপ দেয়া আছে। এটা কত বাই কত সাইজ করবেন এটাও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই অ্যাডটা আপনি চাইলে আপনি এখান থেকে অ্যাড নিতে পারেন। আপনি এখান থেকে চাইলে দেখেন এখানে সুইচ কন্ট্রোলার ফর দেয়া আছে, ক্লিক হিয়ার ফর মোবাইল প্রিভিউ। এই যে ক্লিক হিয়ার ফর মোবাইল প্রিভিউতে ক্লিক করেন তো মোবাইল প্রিভিউ কেমন আসে দেখি। আচ্ছা, মোবাইলে এরকম এই স্টাইলে শো হবে। এই 2 রোজ দেয়া আছে, সিঙ্গেল রো দিলে সিঙ্গেল রো। পাশে ডেস্কটপটাতে ক্লিক করেন দেখি কিভাবে আসে। এটা যখন আপনি আপনার ওয়েবসাইটে যখন লিংক ইমবেড করবেন, যখন কোড ইমবেড করবেন তখনকার জন্য এই সিস্টেমটা, ঠিক আছে? এটা আমরা দেখতেই পাই। জি, ওকে, এটা ক্লোজ করে দেন। আপনি কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখন এটা আমার সেল হইলো কিনা এটা আমি কেমনে বুঝতে পারবো? আপনি এখানে হচ্ছে ইমপ্রেশন দেখতে পাবেন, সেল হচ্ছে কি হচ্ছে না এখান থেকেই দেখতে পাবেন। কোথায় স্যার? উপরে যান, হোমে যাবো স্যার। এই যে রিপোর্টস আছে, রিপোর্টসে যান। আর্নিং রিপোর্ট কি স্যার? হ্যাঁ, ওখানে রিপোর্টে গেলে আপনি আর্নিং রিপোর্টও দেখতে পাবেন, কনসোলিডেটেড সামারিও দেখতে পাবেন। দুইটা আর্নিং রিপোর্টে যান। জি, আর্নিং রিপোর্টে যান। আপনি এখান থেকে দেখতে পাবেন যে কতটা সেল হয়েছে, কি অবস্থা, সামারিতে দেখতে পাবেন কমিশন কত পেয়েছেন। তারপর হচ্ছে প্রোডাক্ট লিংকিং এর স্যার এখানে লেখা আছে স্যার রিলেটেড স্ট্যাটাস লেখা আছে, এটা কি এটাই থাকবে নাকি বাংলাদেশে দিতে হবে? আচ্ছা দেখি, কনসোলিডেটেড সামারি অফ আর্নিংস, a way to view all your earning in one place। আচ্ছা, এখানে যদি বাংলাদেশ করেন তাহলে হয়তো বিডিটি লেখা উঠবে, এই এতটুকুই করেন, এখানে বাংলাদেশ করে দেন। স্যার এখানে কি বলতেছে যে আমি কি আমেরিকায় সেল দিব না বাংলাদেশে, এগুলাই মানে জানতে চাচ্ছি নাকি? বিফোর উই ক্যান পে, না এখানে এমন কিছুই বলে নাই। আপনি ওখানে বাংলাদেশ করে দেখেন না কি আসে। আমার মনে হয় এটা কারেন্সির ব্যাপার আর কি। স্যার এটা
এটা হচ্ছে কারেন্সি মনে হয়, কারেন্সি বাংলাদেশ হিসেবে বলছে। এটা বাংলাদেশ আসবে না স্যার। এটা মনে হয় বাংলাদেশ কারেন্সি, এখানে জার্মানি করেন তো। কি লেখা ওটা দেখি কি, আচ্ছা এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ও ওটা ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা ল্যাঙ্গুয়েজ ওইটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট করে দেন। জি স্যার। ওইটা ল্যাঙ্গুয়েজ এক কথা, ওইটা আপনাকে একদম ওইটা ওই দেশের ল্যাঙ্গুয়েজ, কারেন্সি সব কিছু শো করবে ওই কান্ট্রি। আচ্ছা প্রোডাক্ট লিঙ্কিং, টুলস, প্রমোশন আছে এখানে দেখেন। এই যে প্রোডাক্ট লিঙ্কিং এ এখানে 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 কার্য ধরেন তো কি কি অপশন আছে দেখি। স্যার এর আগে যেখানে ছিলাম স্যার, প্রোডাক্ট লিংক কিভাবে সার্চ করব? প্রোডাক্ট লিঙ্কিং আছে, ব্যানার আছে, নেটিভ শপিং অ্যাড আছে, মোবাইল পপ ওভার আছে, লিঙ্ক টু এনি পেজ আছে। আপনি এখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি জাস্ট এখানে প্রোডাক্ট লিঙ্কিং করতে পারবেন। আমি কি বোঝাইতে পারছি? আপনি তো, আমার মনে হয় আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। অথবা যদি আপনি কোনো প্রোডাক্ট স্পেসিফিকভাবে চান যে কোনো একটা প্রোডাক্ট আপনি লিস্টিং করতে চান, আপনি হচ্ছে প্রথমে amazon.com-এ গিয়ে সার্চ করবেন প্রোডাক্ট, ঠিক আছে? জি স্যার। amazon.com-এ গিয়ে প্রোডাক্ট সার্চ করবেন, ওখান থেকে প্রোডাক্টের হচ্ছে আপনি লিঙ্কটা নিয়ে এসে এখানে যদি পেস্ট করে সার্চ করেন, তারপর আপনি পেয়ে যাবেন ওই প্রোডাক্টটা, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন ক্লিয়ার তো আপনার? আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট এভাবে খুলবেন, খোলার পরে হচ্ছে আপনারা আপনাদের যাদের ওয়েবসাইট আছে, যারা অ্যাফিলিয়েট করতে চান, তারা হচ্ছে এভাবে আপনারা লিঙ্কিং করে প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারেন। ওকে, একসঙ্গে অনেকগুলো প্রোডাক্টের লিস্টিং করতে পারেন। যেমন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছিলাম নেটিভ শপিং অ্যাড। নেটিভ শপিং অ্যাডে এখানে ক্লিক করেন তো। মানে স্যার লিস্টিং করে নিলে এক লিংকে সব প্রোডাক্ট থাকে না? জি জি জি, নেটিভ শপিং অ্যাড, এখানে আসেন, এখানে অ্যাড, এখানে এসে আপনি হচ্ছে নেটিভ শপিং অ্যাড একটু নিচে আসেন, দেখেন কি কি অপশন আছে। ওকে, এখানে বলছে দেখেন নেটিভ শপিং অ্যাডস, এটার ওভারভিউ আছে, রিকমেন্ডেশন অ্যাড আছে, সার্চ অ্যাড আছে, কাস্টম অ্যাড আছে। ওকে, রিকমেন্ডেশন অ্যাডে ক্লিক করেন। আচ্ছা এগুলো হচ্ছে রিকমেন্ডেশন, এই স্টাইলে করবে হচ্ছে শপ উইথ ইচ কাস্টমাইজ স্পেশালি ফর ইউ। আচ্ছা নিচে আসেন আরো। আচ্ছা উপরে যান, উপরে যান, উপরে যান। নিচে তো কিছু নাই, উপরে যান দেখি। আচ্ছা সেভড অ্যাডস আছে, রিপোর্ট অ্যাডস আছে, রিকমেন্ডেশন আছে, সার্চ অ্যাড আছে, কাস্টম লিংক আছে, কাস্টমাইজ স্পেশালি ফর ইউ আছে, শপ উইথ ইচ আছে, রিফাইন দ্য প্রোডাক্ট ওকে, রিকমেন্ডেড বাই ক্যাটাগরি। আচ্ছা 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 ঠিক আছে, এই স্টাইলে শো করবে। কাস্টম অ্যাড হচ্ছে এটা আপনারা মেক করতে পারবেন। কেমন? ইন্ট্রোডিউসিং নেটিভ শপিং অ্যাড। আচ্ছা seamlessly integrate highly relevant recommendation in a responsive ad you need to earn more. Okay, উপরে যান। এই যে ক্রিয়েট রিকমেন্ডেশন অ্যাডে ক্লিক করেন, সার্চ অ্যাড, কাস্টম অ্যাড আছে। সব রিলেটেড প্রোডাক্ট। আচ্ছা
আচ্ছা এখান থেকে আমাকে মনে করেন যে এই প্রোডাক্টটি আমরা মনে করে নিলাম, ইওর অ্যাড নেম রিকোয়ার্ড, এখানে অ্যাড নেম দেন, একটা অ্যাড নেম দিলে আপনার হচ্ছে এটার নেম তৈরি হয়ে যাবে। এখানে নেম দেন, কি নাম দিচ্ছি? দেন একটা যে কোনো এবিসিডি একটা কিছু নেই। নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন। আচ্ছা ক্যাটাগরিজ আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। আপনি একটু নিচে আসেন, একদম নিচে এসে দেখেন কি আছে ক্যাটাগরি, ট্রাভেল আছে নাকি। এই যে অফ, আপনি কি দেখেন না নাকি চোখে? উপরে যান, উপরে যান, উপরে যান, একটু উপরে যান। এই যে এখানে দেখেন না ক্যাটাগরি দেওয়া আছে, এমফেসিস ক্যাটাগরি। হ্যাঁ এখান থেকে একদম নিচে দেখেন ট্রাভেল লেখা আছে। টিতে দেখেন নাকি নেই? নেই স্যার, নেই থাকার তো কথা ছিল। দেখেন আরো ভালো করে খুঁজেন, খুঁজতে থাকেন, উপর থেকে খুঁজতে থাকেন, নিচ থেকে উপরে যান আস্তে আস্তে। বিজনেস, এইটা ওইটা সেইটা, এন্টারটেনমেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট, ব্লোরার, সেল ফোনস, কন্ট্রিবিউট, বিউটি অ্যান্ড ক্লোদিং, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। থেকে তো উপরের ওইটাই ভালো ছিল। আচ্ছা ওখানে যান, ব্যাক করেন, উপরে যান, উপরে যান, একদম উপরে চলে যান। ব্যাক করবো স্যার? উপরে যান, একদম উপরে যান। একবার উপরে স্যার, আরো উপরে আছে, জায়গা আছে। আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং, লিঙ্কিং আছে, এখানে প্রমোশন আছে। আচ্ছা প্রোডাক্ট লিঙ্কিং এর এখানে হচ্ছে আপনি গিয়ে আবার ক্লিক করেন, ওখানে কার্সর ধরেন, প্রোডাক্ট লিঙ্কিং, প্রোডাক্ট লিঙ্কিং দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এখানে আরো দেখেন, আরো আছে, ব্যানার অ্যাড আছে, ব্যানারে ক্লিক করেন দেখি। তবে নেটিভ শপিং অ্যাডটা হচ্ছে সবথেকে জনপ্রিয়। এখান থেকে একাধিক প্রোডাক্ট চুজ করা যায়। আচ্ছা আপনি বুঝতে পারছেন তো নাকি? এভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সার্চ করে আপনি শুরু করেন, প্র্যাকটিস শুরু করেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারিং অফ করেন। স্যার এই ইনফরমেশনগুলো স্যার ইউটিউবে দিলে আমারগুলো একটু হাইড করে দিয়েন স্যার। বুঝি নাই।
বলতেছি স্যার এই ভিডিওটা মানে ইউটিউবে দিলে স্যার আমার ইনফরমেশন গুলো একটু হাইড করে দিয়ে বা কেটে দিয়ে না আসলে ব্লর এটা করে দিলে হয়ে যাবে স্যার। ব্লার করতে গেলে পুরো ভিডিও এডিট করতে হয়। 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও এডিট করতে গেলে অনেক প্রবলেম, এটা রেন্ডারিং করতে অনেক সময় লাগে। সমস্যা নাই, ওইটুকু অংশ স্যার মানে অংশ তো ওইটুকুই, বাট পুরো তাহলে- ভিডিওটা আসলে রেন্ডার করতে হবে, এটা আপনি বুঝবেন না, ভিডিও এডিট করতে না পারলে বুঝবেন না। ভিডিও এডিট করলে যদি করতেন তাহলে বুঝতেন। ফিল্মোরা স্যার কিছুদিন ইউজ করছিলাম স্যার, পরে আর ইউজ করলাম না। স্যার জি জি জহিদ হাসান। স্যার আজকে আরেকটু ভিডিও এডিটিং এর ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম স্যার। হ্যাঁ করবো, আলোচনা করবো অবশ্যই। আচ্ছা এখন স্যার কোশ্চেন ছিল একটা স্যার। হুম স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ রবীন্দ্রচন্দ্র। স্যার এই এফিলিয়েট মার্কেটিং আমরা হিউজ মানে যে সেলটা কিভাবে করতে পারি স্যার? বুঝি নাই। স্যার সেল জেনারেট আমরা কিভাবে করতে পারি স্যার? সেল কিভাবে করতে পারি? জি স্যার, সেলটা কিভাবে জেনারেট করব স্যার? সেল কিভাবে জেনারেট করবে? আচ্ছা দেখেন, আপনাকে একটা লিংক দেয়া হচ্ছে তাই না? জি স্যার। আপনাকে একটা লিংক দেয়া হচ্ছে, আপনি লিংকটা যেখানে শখ সেখানে মার্কেটিং করে আপনি প্রোডাক্ট সেল করেন। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট ধরে করতে পারেন, আপনি ফেসবুক পেজের মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে হচ্ছে ভিডিওর মাধ্যমে করতে পারেন। যত রকম মার্কেটিং আছে, এই যে আমরা যত মার্কেটিং শিখছি, ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং, এক কথায় যত রকমের মার্কেটিং আছে। যেমন অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে রিভিউ পেজ, রিভিউ নিশের উপরে হচ্ছে কাজ করেন তাই না? অনেক ওয়েবসাইট আছে শুধুমাত্র রিভিউ দেন, কিন্তু ঠিক আছে, রিভিউ টাইপের অনেক ওয়েবসাইট আছে। সো যারা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের রিভিউ দেন। প্রোডাক্টের রিভিউ কেন দেন? কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ দিলেন, প্রোডাক্টের দেখা যাচ্ছে প্রোস অ্যান্ড কনস দিলেন, দেখা যাচ্ছে সুবিধা অসুবিধা দিয়ে উনি ওই প্রোডাক্টটাকে হাইলাইট করলেন, হাইলাইট করার পর তিনি ওই প্রোডাক্টটা কেনার জন্য নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে আপনার ওখানে লিঙ্কিং করে দিলেন, ইন্টারনাল বা আউটবাউন্ড লিঙ্ক যেটাকে আমরা বলছি, ওখানে আউটবাউন্ড লিঙ্ক লিঙ্কিং করে দিলেন, তারপর ওখানে ক্লিক করার পর মানুষ সেখান থেকে প্রোডাক্ট কিনবে, কেনা মাত্রই তার হচ্ছে অ্যাফিলিয়েট যোগ হয়ে যাবে, ঠিক আছে, তার কমিশন যোগ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম। তারপর হচ্ছে এছাড়াও ইউটিউবার আছে, অনেক ইউটিউবার আছে যারা অ্যাফিলিয়েট করে থাকেন, তাদের ওখানে দেখবেন যে তারাও হচ্ছে প্রোডাক্টের অ্যাফিলিয়েট করেন। যেমন হচ্ছে কোনো একটা প্রোডাক্টের রিভিউ দেন, দেখা যাচ্ছে একটা ফোনের রিভিউ দিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে একটা ল্যাপটপের রিভিউ দিচ্ছেন, কেমন রিভিউ দেওয়ার পর একটা মনিটরের রিভিউ দিচ্ছেন, দেওয়ার পর হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা নিচে শেয়ার করে দিচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনতে পারেন, কিনতে অ্যামাজন থেকে কেনার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওকে। তারপর ওখান থেকে যে কেউ ক্লিক করে যদি প্রোডাক্ট কেনে, তাহলে আপনি সেখান থেকে অবশ্যই একটা কমিশন পাচ্ছেন। এক কথায় আপনাকে যে লিঙ্কটা দেওয়া হবে, এই লিঙ্কের মাধ্যমে আপনি যেখানে ইচ্ছা, পৃথিবীর যে প্রান্তে শখ সে প্রান্তে আপনি মার্কেটিং করে আপনি ওই লিঙ্ক দিয়ে কাস্টমার জেনারেট করেন, ঠিক আছে? এছাড়াও আপনি দেখা যাচ্ছে পেইড মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য পেইড মার্কেটিংটা খুবই ভালো, বাট এটা ইনভেস্ট করতে হয়। কেমন পেইড মার্কেটিংটা? যেমন হচ্ছে আমরা বিভিন্নভাবে পেইড মার্কেটিং করতে পারি। এটা বিশেষ করে যারা ড্রপ শিপিংয়ের কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করেন, তারা ম্যাক্সিমামই হচ্ছে এখানে ইনভেস্ট করেন। ইনভেস্টার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা অ্যামাজনে যখন কোনো কিছু সার্চ দিই, কোনো প্রোডাক্ট সার্চ দিই আমরা হচ্ছে গুগলে যখন কোনো প্রোডাক্ট সার্চ করি কোনো কিছুর জন্য, তখন দেখবেন অনেকগুলো অ্যাড চলে আসে, তাই না? অনেক সার্চের মধ্যে অ্যাড চলে আসে, ওখানে দেখবেন বেশ কিছু ওয়েবসাইট আছে। তো এরকম আপনি চাইলে আপনি সার্চের মাধ্যমে আপনি ওই লিঙ্কটাকেই আপনি হচ্ছে পেইড মার্কেটিং করতে পারেন। আবার দেখা যাচ্ছে নিজের একটা ওয়েবসাইটে আপনি জাস্ট ওই ওয়েবসাইটটাকে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করে আপনি সেখানে অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং করে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করে আপনি সেই পেজটাকে আপনি
প্রমোট করতে পারেন, আপনার সেই ওয়েবসাইটের পেজটাকে প্রমোট করতে পারেন। ওকে, এছাড়া হচ্ছে দেখেন এই যে ব্যানার অ্যাড, নেটিভ অ্যাড, এগুলোর হচ্ছে আপনাকে HTML কোড দেওয়া হয়। যেমন আমি যে একটু আগে ওনার কাছ থেকে HTML কোডটা নিয়েছি, এটা দেখাবো আর কি, এর জন্য HTML কোডটা নিয়েছি। এই যে দেখেন HTML কোডটা উনি আমাকে পাঠিয়েছেন, মাহমুদুর রহমান, এই যে এই HTML কোডটা পাঠিয়েছেন, তাই না? জি স্যার। সো এই কোডটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা এই কোডটাকে স্যার আমি একটু স্যার 20 মিনিটের জন্য স্যার বাইরে যাচ্ছি। বুঝি না। স্যার টি ব্রেক দিবেন? টি ব্রেক দিবেন না? আমি একটু বাইরে যাচ্ছি 20 মিনিটের জন্য স্যার। ব্রেক দিব, দেরি আছে একটু। স্যার আমি তাহলে একটু আসতেছি প্লিজ, মানে একটু তার আছে তো। আর কিছুক্ষণ থেকে যান, কেন চলে যাচ্ছেন? ক্লাসের থেকে স্যার আমার মেসের আজকে বাজার আছে, আমার আসতে তো চিন্তা শুরু করবে। এটা কোনো ইস্যু হইলো বলেন তো? স্যার কতক্ষণ পর ব্রেক দিবেন স্যার? এই তো 15 মিনিট পরে। 11টায় তো আমরা সবসময় ব্রেক দিই, 11টা 11:30টার মধ্যে। আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে দেখেন অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের দেখেন আমরা যদি ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে গেলাম। সেখানে ওয়াইজেট থেকে ওয়াইজেটে আসার পর দেখেন আমরা এখানে HTML কোড ইউজ করতে পারি। দেখেন আমরা HTML কোড এখান থেকে আমরা HTML কোড কাস্টম HTML সাইডবার, এখানে এসে HTML কোডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। কি ব্যাপার, কোড কি মিসিং হয়েছে নাকি? হ্যাঁ, কোড তো মিসিং দেখতে পাচ্ছি। কি কোড পাঠাইলেন আমারে, যে কোড অর্ধেক আসছে? মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান আছেন? জি স্যার, আবার দিব স্যার? আবার কোড যান, আবার যান। স্ক্রিন শেয়ার ওকে করো। স্যার পোস্ট লিখছেন নাকি একটা? নাফিস পোস্ট লিখছেন আপনার ওয়েবসাইটে একটা দেখলাম। হ্যাঁ, শুরু করছেন তাহলে? একদম ফাঁকা হয়ে আছে তো। স্যার পোস্টটা কি সামারি করে রাখছেন, ওই জন্য এইভাবে আসছে? হুম। পোস্টটা কি সেটিংস থেকে সামারি করে রাখছেন? সামারি বলতে স্যার স্যার আমি সামারি একটা স্টাইলে কোড শো দিব করছে। HTML। সামারি কেন বললেন? সামারি স্টাইলে শো করতেছে যে পোস্টটা। ও আচ্ছা, এটা অন্য আরেকটা থিম ইউজ করা হচ্ছে। ও আচ্ছা। দুটো থিম আলাদা। ঠিক আছে, পেইড থিম না, এটাও ফ্রি থিম। কি নাম স্যার এটা? এই থিমের নেম হচ্ছে সেলিঞ্জার।
এখানে গুগল ম্যাপটা এই স্টাইলে দেওয়া হয়েছে, এটা একটু নতুনত্ব করা হয়েছে। তেমন কিছু নাই, ছোট ছোট পোস্ট। স্যার স্ক্রিন দেখা যায় স্যার? দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে তো। ওকে স্যার আমি স্যার একটা লিংক স্যার কপি করে নিয়ে আসলাম স্যার, এই যে এই লিংকটা স্যার কই স্যার এখানে তো পাওয়া যাচ্ছে লিংকটা। হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। স্যার আমি স্যার একটা প্রোডাক্টের লিংক স্যার কপি করে নিয়ে আসলাম। প্রোডাক্টের লিংক কপি করে দিয়েছেন, তারপর এখানে সার্চ করছেন। প্রোডাক্টের লিংক তো কপি করলে মনে হয় হবে না, প্রোডাক্টের আইডি কপি করতে হবে। কেমন? এখানে দেখেন প্রোডাক্টের আইডিটা হচ্ছে amazon.com/dp। আচ্ছা, ডিসপ্লে ফটো, এই যে রিফলের রিডার মোবাইল ডেস্কটপ, ওকে এগুলা বাদ। এনকোডিং কোথায় গেলেন আবার? মাহমুদুর রহমান, এই প্রোডাক্ট? জি স্যার। ওই প্রোডাক্টে যান, আপনি এখানে ওখানে করেন কেন? আপনি প্রোডাক্টে গেছেন, প্রোডাক্টে থাকেন। ওফ, মাথা খারাপ করে ফেলবেন আপনি, এমনিই নেট স্লো। পাইছেন? কি করতে বলেছেন স্যার বলেন? বুঝি নাই। না স্যার ওই প্রোডাক্টটা খুঁজে পাচ্ছি না। প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না? যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাতে যান, যে প্রোডাক্টটা বের করছিলেন ওইটাতে যান। জি স্যার, এই প্রোডাক্টটা স্যার। এই যে সেল অন অ্যামাজন, এখানে ক্লিক করেন তো। কোথায় স্যার? কেমনে বোঝাই কোথায়? হ্যাঁ, not authorized email address, we don't have a seller, we don't have a seller account associated with that email address। আচ্ছা আচ্ছা, ব্যাক করেন, এখান থেকে ব্যাক করেন, আগে 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 আগের জায়গায় চলে যান। ওকে, এখান থেকে হচ্ছে এই যে দেখেন ডিপির পরে একটা একটা কোড দেয়া আছে, দেখতে পাচ্ছেন? BO8Y এরকম। ওই যে উপরে উপরে লিংকটা দেখেন, ওয়েবসাইটের যে লিংকটা আছে না, amazon.com, অ্যাড্রেস বার। লিংকটা দিস। এই যে এইটা স্যার, এটা স্যার দেখেন amazon.com এর পরে ডিপি। হ্যাঁ, ওই 08 ওইটা কপি করেন। করছি স্যার। কপি করে ওই সার্চের ওখানে চলে যান, যেখানে প্রোডাক্ট সার্চ করতেছিলেন অ্যামাজন অ্যাসোসিয়েট, এখানে পেস্ট করেন তো, পেস্ট করে গো করেন। জি স্যার, পাওয়া গেছে। এখান থেকে স্যার গেট লিংকে যান। এখান থেকে এই যে গেট লিংকে ক্লিক করেন, গেট লিংকে ক্লিক করলে HTML-টা পাওয়া যাবে।
এরোতে দিলে স্যার তো কি হবে? আচ্ছা দেন না, ওই যে পাশে যেটা আছে ওইটাতে দেন, ক্লিক করেন না, অ্যারো চিহ্নটাতে ক্লিক করলেও হবে, গেট লিংকে ক্লিক করলেও HTML কোড দেবে। এত স্লো নেট, অনেকগুলো ট্যাব খুলে রাখছেন, এমনিই নেট স্লো। সবটাই স্যার কপি হয়েছে, ঠিক আছে স্যার। আমরা তো এখনো দেখতেই পাচ্ছি না। কপি করছি স্যার। কপি করছেন, ঠিক আছে। আমার মনে হয় স্যার শেষে ফ্রেমটা আসে না, আই ফ্রেম। আচ্ছা এখানে এই যে হাইলাইট HTML করেন, হাইলাইট HTML এ ক্লিক দিলে ওটা সিলেক্ট হয়ে যাবে। চ্যাট বক্সে দিব স্যার। ম্যানুয়ালি ক্লিক করার দরকার নেই। আচ্ছা কপি করছেন পুরোটা, কপি করে সেন্ড করেন চ্যাট বক্সে। আচ্ছা শেষে শুধু আই ফ্রেমটা আসে নাই না, তাই মনে হচ্ছে। এখানে স্যার আপনি সেন্ড করেন, কপি করছেন না কোড? স্যার এটা কিন্তু সবটাই স্যার কপি করছি, দেখেন স্যার সিলেক্ট করে। জি স্যার সেন্ড করেন, এই যে চ্যাট বক্সে দেন। স্যার পেস্ট করে দিছি স্যার পুরোটা। এখানেও আই ফ্রেমটা আসছে না। আচ্ছা দেখি আই ফ্রেমটা লিখিয়ে দেবো আপনার। ওকে তো স্টপ করে দিব শেয়ারিং। হ্যাঁ স্টপ করুন। নতুন প্রোডাক্টেরই দিই। দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন প্রোডাক্টটা চলে আসছে কেমন। তো যখন হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করবেন, যখন প্রোডাক্ট লিস্টিং করবেন তখন প্রোডাক্টের সাইজটাও কিন্তু আপনাকে একটু 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 দেখতে হবে যে প্রোডাক্টের সাইজ কত বাই কত আসছে, কি অবস্থায় আছে প্রোডাক্টের সাইজ কেমন। আপনি চাইলে এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন প্রোডাক্টের সাইজটা। এখানে দেখেন সাইজ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে কেমন। আপনি এখান থেকেও প্রোডাক্টের সাইজটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার এই ফ্রেম অনুযায়ী। ওকে, যেমন হচ্ছে এই প্রোডাক্টের সাইজ হচ্ছে আমাদের কত দেওয়া আছে 120 পিক্সেল, আর দেওয়া আছে 240 পিক্সেল। না আমরা এখানে যদি দেই 240 বাই 240, দেখি কি অবস্থা। দুইশো চল্লিশ এখান থেকে হয়তো বা নেবে না, আর কোথাও সাইজ দেওয়া আছে ওইটা ওখান থেকেই কাস্টমাইজ করে নেওয়া লাগতো। ওখান থেকে
কাস্টমাইজ করলে হয়তো হয়ে যেত। আচ্ছা দেখি, না ঠিকই আছে। তো যখন আমরা প্রোডাক্ট চুজ করব তখন সাইজটা কাস্টমাইজ করা যাবে, কেমন? 240 বাই এখানে যদি 120 দিই, দেখি কি বলে। এবার প্রোডাক্ট এরকম হয়ে গেছে। আমরা শেষ আছে সো আপনাদের সাইজ অনুযায়ী বিভিন্নভাবে ওখান থেকে যখন অ্যাড ক্রিয়েট করবেন কাস্টমাইজ করে দেবেন, কেমন? আর বিশেষ করে নেটিভ অ্যাডগুলো দিলে একটু সুবিধা হয়। নেটিভ অ্যাড দেওয়া থাকলে দেখবেন যে, অথবা একই জায়গায় ডাবল কোড ইউজ করতে পারেন। যেমন আগের কোডটা কি ছিল আমাদের? আগের কোডটা ছিল হচ্ছে কোথায় কোড, এই যে এটা না, এটা কপি করে নিচ্ছি। কাস্টম HTML এখানেই পেস্ট করব, না দুইটা অ্যাড পেস্ট করে দিচ্ছি। দেখি এবার কি আসে। এখানে দেখেন দুইটা প্রোডাক্টের অ্যাড চলে আসছে, কেমন দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে দেখেন সুন্দর করে দুইটা প্রোডাক্টের অ্যাড আমরা দিয়ে দিয়েছি। সো এভাবে আপনারা প্রোডাক্টগুলোকে এভাবে দিতে পারেন, ছোট ছোট করে সাইজ করে ব্যানার করে হচ্ছে প্রোডাক্টটা দিতে পারেন এভাবে স্মার্টলি। আচ্ছা, আরো প্রোডাক্ট যদি দেন তাহলে কি হতে পারে? মনে করেন এখানে আরো প্রোডাক্ট দিয়েছেন, তখন কিন্তু এই যে এখানে অ্যারো চলে আসবে, কেমন? এখানে আরো প্রোডাক্ট অ্যাড করেছেন, এখানে হয়তো আপনার স্ক্রল করার মতো অ্যারো চলে আসবে, যে ক্লিক করলে নেক্সট প্রোডাক্ট এভাবে চলে আসবে। ওকে, আচ্ছা দেখেন এই সেম প্রোডাক্ট যখন আপনারা হচ্ছে কোনো কন্টেন্টের ভিতরে দেবেন, যেমন হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে আপনারা হচ্ছে আপনারা এই মুহূর্তে কাজ করছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে, তাই না? সো ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেস হচ্ছে আপনারা প্রোডাক্ট সার্চ করবেন অ্যামাজন থেকে, যেমন হচ্ছে ট্রাভেল ব্যাগ আছে, সুইমিং কস্টিউম আছে, তাই না? এই টাইপসের প্রোডাক্ট আছে, সুইমিং কস্টিউম, ট্রাভেল ব্যাগ, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে ক্যামেরা, ঠিক আছে? ট্রাভেলিং ক্যামেরা, হ্যাঁ, সো পাওয়ার শট ক্যামেরা, এই টাইপসের ডেলাইট ক্যামেরা, এই টাইপসের আপনারা হচ্ছে ট্রাভেল বেজ যখন আপনি প্রোডাক্ট সার্চ করবেন অ্যামাজনে গিয়ে ট্রাভেল বেজ হচ্ছে আপনি প্রোডাক্ট সার্চ করলেই পেয়ে যাবেন, অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। সো কোন প্রোডাক্টের সাথে কোনটা ম্যাচ করছে, অথবা এই প্রোডাক্টের সাথে হচ্ছে আপনি যদি এমন হয় যে আপনি কন্টেন্টের ভিতরে একটা কন্টেন্ট লিখছেন, হচ্ছে মনে করেন যে আপনি আপনি ট্রাভেলের জন্য আপনার কি প্রিপারেশন নিতে হবে, সো কি প্রিপারেশন নিচ্ছেন, সেখানে যদি আপনার থাকে যে আপনি একটা ক্যামেরা নিতে পারেন, সাথে চাইলে আপনি একটা সুন্দর ট্রাভেল ব্যাগ নিতে পারেন, যে ব্যাগটার মধ্যে আপনি সমস্ত কিছু প্যাক করে নিতে পারবেন। ওকে, তো এই ব্যাগ নিয়ে আপনি লিখছেন, লেখার পরে ব্যাগের সেখানে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় ব্যাগের প্রোডাক্টটা এখানে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, কন্টেন্টের ভিতরে। আবার ক্যামেরা নিয়ে লিখছেন, ক্যামেরার প্রোডাক্ট ক্যামেরাটা আপনি দিয়ে দিলেন, কেমন? তারপর হচ্ছে সুইমিং কস্টিউম যখন ডাইভ করতে যাবে তখন সুইমিং কস্টিউমের ডাইভের কথা লিখবেন, সুইমিং কস্টিউমের যখন দিবেন তখন এখানে সুইমিং কস্টিউমটা দিবেন। তো এভাবে হচ্ছে আপনাকে প্রোডাক্টটা সেল করতে হবে, কেমন? এক কথায় হচ্ছে রিলেটেড কন্টেন্টের সাথে রিলেটেড প্রোডাক্ট। এখন মনে করেন যে আপনার কন্টেন্ট হচ্ছে, মনে করেন আপনার কন্টেন্ট হচ্ছে মনে করেন যে আপনার এরকম ট্রাভেল, এখন আপনি প্রোডাক্ট দিয়েছেন, মনে করেন যে প্রোডাক্ট দিচ্ছেন আপনি ল্যাপটপের, বা প্রোডাক্ট দিচ্ছেন আপনি মনে করেন যে বাইকের, অথবা দেখা যাচ্ছে প্রোডাক্ট দিচ্ছেন আপনি
এরকম ক্যাবলের, ঠিক আছে, গেম ক্যাবল এরকম প্রোডাক্ট দিচ্ছেন, তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, রিলেটেড কন্টেন্টের সাথে রিলেটেড প্রোডাক্ট, রিলেভেন্ট প্রোডাক্ট আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে আপনি সেল করতে পারবেন। তো এখানে কিভাবে দিতে হবে, এখানে কিভাবে কোডিং করে দিতে হবে কন্টেন্টের মধ্যে, এটাও দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে মনে করেন যে আমরা এই কোড দুইটাই নিয়ে নিচ্ছি, জাস্ট কপি করে কোড দুইটা নিয়ে নিলাম। নেয়ার পরে হচ্ছে এই কাস্টম HTML যেটা আছে এটাকে জাস্ট আমি, এটা তো আমাদের আর দরকার নেই তাই না, এটা ডিলিট করে দিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা পোস্টে চলে যাব। পোস্টে আসার পর মনে করেন যে আমরা এই পোস্টে আমরা কাজ করছি তাই না, এই পোস্টটা পাবলিশ করা আছে। ওকে, এই পোস্টের মধ্যে যাই, ওকে, এই পোস্টে আসার পরে দেখেন এডিট অ্যাজ HTML আছে, কেমন, এডিট অ্যাজ HTML। সো এডিট অ্যাজ HTML এ ক্লিক করবেন, করার পর দেখেন এটা হচ্ছে HTML স্টাইলে এডিট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, এরপর আপনি মনে করেন যে এখানে প্রোডাক্টটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে আমরা এটাকে মনে করেন যে প্রিভিউ করব। এই যে দেখেন প্রোডাক্ট চলে আসছে না? জি স্যার। এই যে দেখেন আমরা এখানে দিয়েছি, এটা আমাদের কন্টেন্টের মাঝখানে দেখেন প্রোডাক্ট। ওকে, সো কন্টেন্টের মাঝখানে এভাবে প্রোডাক্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর যখন কেউ এখানে ক্লিক করলে সে নতুন ট্যাব ওপেন হয়ে আমরা যেভাবে সেট আপ করেছিলাম অ্যাড, এভাবে দেখেন নতুন জায়গায় চলে আসবে। ওকে, এরকম টাইপের প্রোডাক্টে চলে আসবে। সো এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা সবাই মোটামুটি শুরু করেন, কিছু প্রোডাক্ট চুজ করে বেস্ট সেলিং ট্রাভেলিং টাইপসের বেস্ট সেলিং প্রোডাক্ট কিছু চুজ করে আপনি এখান থেকে শুরু করেন। তারপর সেই সাথে হচ্ছে দেখেন আমরা তো এখানে হচ্ছে এই প্রোডাক্টের অ্যাড দিচ্ছি তাই না, এখানে হচ্ছে প্রোডাক্ট সেলিং। আপনাদের কিন্তু এখানে প্রোডাক্টের থেকে সার্ভিসটা বেশি সেল হবে, কারণ আপনাদের ওয়েবসাইটটাই হচ্ছে সার্ভিস সংক্রান্ত, ইনফরমেটিভ। সো এখানে দেখা যাচ্ছে যে আপনি booking.com-এ যদি যান, booking.com-এ যাওয়ার পরে booking.com-এর রুলসটা একটু জানলে ভালো হতো। booking.com-এ তো আমিও আসলে কখনো অ্যাকাউন্ট করিনি, আপনারা ট্রাই করেন অ্যাকাউন্ট করার, ঠিক আছে। আপনি স্যার booking.com-এ অ্যাকাউন্ট করার ট্রাই করেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি রিসার্চ করে জানাবো। আশা করি প্রবলেম হবে না, সেম হবে, এনাদের অ্যাফিলিয়েট সিস্টেমটাও সেম হবে আশা করি। জি স্যার। একদম শেষের দিকে দেখেন এখানে কোথাও ওনাদের অ্যাফিলিয়েট আছে, ওই যে স্যার অ্যাসোসিয়েট, কোথায় যেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ওই যে উপরে। হ্যাঁ, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। জয়েন নাও ফর ফ্রি, এখানে অ্যাফিলিয়েট, এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি করবেন, করার পর হচ্ছে এভাবে স্টেপ যাবেন। দেখেন পার্সোনাল ইনফরমেশন 1 নম্বর স্টেপে দিতে হচ্ছে, এটা আমরা ফিল আপ করে গেলে স্টেপ নাম্বার 2-তে যাবে বিজনেস ইনফরমেশন, তারপর হচ্ছে কনফার্মেশন। করার পরে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। তারপর এখান থেকে আপনাকে কিন্তু ওই স্টাইলেই হয়তো বা অ্যাড দেবে, কেমন, booking.com-এর হোটেলগুলোর ওই স্টাইলেই অ্যাড দেবে, HTML কোড দেবে। যখন আপনি যে হোটেলটার কাজ করবেন, দেখেন যে হোটেলের কাজ করবেন, এই হোটেল নিয়ে মনে করেন যে আমরা আন্দামান সিভি হোটেল নিয়ে কাজ করছি ক্যারন বিচ ফুকেটে। সো এই হোটেলেরই আপনি বুকিং, এখানে বুকিং অপশন দেওয়া থাকবে। ওকে, এখানে থাকবে, তারপর এখানে লোকেশন দিলাম, এখানে মনে করেন যে বুকিং অপশন চলে আসলো, ঠিক আছে।
জি স্যার। তাহলে দেখবেন যে আপনারা এই হোটেলের এই কারণে হোটেলের পোস্টগুলোকে মানুষ বেশি হাইলাইট করার ট্রাই করে, কারণ এখানে অ্যাফিলিয়েট করা যায়। তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখবেন অ্যাফিলিয়েট শেয়ার করে। ইন্স্যুরেন্সের বিজনেস তো চলেই অ্যাফিলিয়েট দিয়ে। কোথায় ছিলাম আমরা? এখানে আচ্ছা, এটা তো সেভ করিনি, রিলোড দিলে ঠিক হয়ে যাবে। Miss করলাম। ঠিক আছে, আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে ভিডিও এডিটিংটা নিয়ে কথা বলবো। ওকে।